সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আমি টুম্পা। আমার চ্যানেল সোনামায় আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগতম এবং আমার অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আজকে হলো বুধবার। আমার ভিডিওটা আমি এখন থেকেই আরম্ভ করলাম। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা পুরো দেখবেন। তো বন্ধুরা, আমার কিন্তু উঠোনটা ঝাঁট দেওয়াও হয়ে গেছে। এবারে আমি উঠোনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কি বলুন তো, আজকে ভীষণ ঠান্ডা পড়েছে। ঠান্ডার জন্য কিন্তু আমি সকাল থেকে কোনো কাজই করতে পারছি না। আমি এখন উঠোনটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর সোজা চলে যাব আমার বিছানাটা ঝেড়ে। ঘরটা ঝাঁট দেওয়া বাকি আছে, ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব, নিয়ে তারপর কিছু কাজ আছে ওগুলো করব। হয়তো আপনাদের সঙ্গে ওগুলো আজকে আমি শেয়ার করতে পারবো না। এর আগে কিন্তু আমি উনুনে নেতা দিয়েও দিয়েছি, আর ওই যে হাঁড়িয়ে রাখা আলুগুলোও ধুয়ে নিয়েছি। ওগুলো সব রেডি করে চলে এসেছি উঠোন ঝাড় দিতে। এরপর ঘরটর মুছে নিয়ে আজকে সেরকম কিছু রান্নাও করব না, হালকা পাতলা কিছু রান্না করব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি, আমার বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে কিন্তু আমি ঘরটাও ঝাড় দিয়ে নেবো, ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। তো বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। এরপর আমি চলে এলাম সোজা রান্না করতে। তো সকালেও জানেন তো একবার ভাত করছিলাম, আর করেছিলাম ফুলকপি ভাজা। মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে। তো এখন দেখুন ওই পাশে প্রেসারে বসিয়ে দিয়েছি ডিম আর আলু সেদ্ধ, আর এই পাশে আমি একটা বানাচ্ছি মিক্স সবজি। তো মিক্স সবজিটা আমি তেলের ওপর দিয়ে দিলাম 5 ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে কিছু বড়ি ভেজে নিয়ে ওর মধ্যে সবজিটা দিয়ে দিয়েছিলাম। তো ওই পাশে সবজিটা হচ্ছে, আর এই দিকে দেখুন আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়ে ডিমগুলো বেশ ভালো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো ভেজে নেওয়ার পর ওই ডিমের তেলের মধ্যেই কিন্তু আমি ওই আলুগুলোও ভেজে নেব। কি বলুন তো, আজকে আর বাজারে গেলাম না। বাজারে গেলে আমার খুব কাজের দেরি হয়ে যায়, তাই বাড়িতে ওই ডিম রাখা ছিল, ওটাই রান্না করছি। তো ডিমের ঝোলের জন্য দেখুন কাঁচা লঙ্কা আর আদা রসুন সব পেস্ট করে রেখেছিলাম। তো ওই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে ডিমটার মধ্যে আমি জল দিয়ে দিলাম। আর ওইদিকে দেখুন সবজিটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে। তারপরে করব গিয়ে পেঁপে ভাজা। তো পেঁপে ভাজা করার জন্য কড়াইয়ের মধ্যে কিছু কালো জিরে আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, দিয়ে পেঁপেটা আমি ভাজা তুলে দিয়েছি। এরপর কিন্তু ওই পাশে দেখলাম ডিমের ঝোলটাও হয়ে গেছে। তো নামিয়ে নিয়ে আমি আমার গ্যাসটা ও গ্যাসের চারপাশটা খুব ভালো করে
পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি বলুন তো, ওখানে আলু সেদ্ধর হাঁড়িটা বসানো রয়েছে, তো আমাকে ওটা নামিয়ে আবার ভাত বসাতে হবে। আপনারা তো জানেনই যে আমার এরপরেও অনেক কাজ থাকে। তো আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম। তো তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে নিলাম। গ্যাসটা মুছে নিয়ে রান্নার বাসন কটা ধুয়ে নিই। ধুয়ে নিয়ে আমি আবার ওই উনুন শালে যাব, কারণ আমি রান্নার আগেই কিন্তু উনুনটা জেলে রেখে এসেছিলাম, যেটা আপনাদের সঙ্গে আজকে আমার শেয়ার করা কিছুই হয়নি। তো উনুনটা মনে হয় এতক্ষণে আলুর হাঁড়ি হয়ে গেছে। তো আলুটা নামিয়ে নেব, নিয়ে লঙ্কাটা ভাজবো প্রথম, তারপরে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু চলে এসেছি, এই যে আলুর হাঁড়িটা নামিয়ে নিলাম। এরপর কিন্তু আমি লঙ্কাগুলো ভেজে নেব। এরপর দেখুন চলে এলাম, আমি ভাতটা নামিয়ে নিয়ে এই হাঁড়িতে ঢেলে নিয়েছি। এই যে ভাত, আর করেছিলাম যে পেঁপে ভাজা, ওই পেঁপে ভাজাটা, আর যে সবজিটা বানিয়েছিলাম এটা হলো সেই সবজিটা। তো দেখুন আমি আলুটা ঢেলে নিয়েছি। কাল তো আপনাদের সঙ্গে আলুটা ঢালা শেয়ার করেছিলাম, কিন্তু আজ করলাম না। তো তারপরে ভাতের হাঁড়িটাও ধুয়ে নিচ্ছি, ও আলুর হাঁড়িটাও আমি ধুয়ে নেব। তারপর কিছু কাঁচা ছিল, ওগুলো কাচবো। তো বন্ধুরা, এই আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও আমার ভিডিওটা কিন্তু আপনারা সবাই দেখবেন।